আরেকটা সূত্র লিখে রাখলাম sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার। এই সূত্র থেকে আমরা 3টা সূত্র বের করব। এখানে মূল সূত্র ছিল আমার হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কি 1। তো এটা থেকে আমি বা চিহ্ন দিয়ে sec স্কোয়ার থিটা 1 লিখবো, সমান সমান 1 মাইনাস হয়ে যাবে কি প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে কি হলো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। সেম ওয়েতে আমি আরেকটা সূত্র বের করতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান যদি 1 হয়, তো এখন আমি মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস sec স্কোয়ার থিটা। তো এরপর আমি যেটা করব, এখানে মাইনাস tan স্কোয়ার থিটা লিখব, প্লাস এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে থাকবে sec স্কোয়ার থিটা, এটা প্লাসে মাইনাসে কী হয়ে যাবে -1। উভয় পক্ষ থেকে মাইনাস চলে যাবে, চলে যাওয়ার পরে এখানে থাকবে হচ্ছে tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা -1। তাহলে এটা হচ্ছে আমাদের কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। তার মানে একটা সূত্র থেকে আমরা একের অধিক সূত্র আমরা বের করতে পারি এই নিয়ম অনুযায়ী। আমরা এই নিয়মটা অবশ্যই মাথায় রাখবো। সো প্রথমে আমি আবার রিপিট করতেছি, দেন হচ্ছে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1 যদি হয়, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখানে sec স্কোয়ার রেখে দিব, 1 ইকুয়াল টু sec স্কোয়ার, এরপর হচ্ছে ইকুয়াল টু লিখবো, তারপর 1, এটা ছিল মাইনাস, এটা প্লাস হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এই মূল সূত্রের 2 নম্বর সূত্র। সেম ওয়েতে এই মূল সূত্র প্রথমেই লিখবো, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখানে আমি tan স্কোয়ার যেহেতু মান করতে চাচ্ছি, তাহলে মাইনাস tan স্কোয়ার লিখে রাখবো, 1 লিখবো, এটা ছিল প্লাস, এটা এই সাইডে মাইনাস হয়ে যাবে। এরপর এখানে মাইনাস রাখবো, এখান থেকে মাইনাস কমন নিব, তার মানে কি মাইনাস আর প্লাস, সরি এটা মাইনাস এটাও মাইনাস, তারপর মাইনাস হচ্ছে প্লাস, এটা প্লাস আর এটা মাইনাস, তো মাইনাস, এরপর মাইনাস ওপরে চলে গেছে, রয়ে গেল কি tan স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে sec স্কোয়ার মাইনাস 1। এটা একটা সূত্র। তার মানে এখানে 1টা 2টা 3টা সূত্র পাইলাম।